আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি 5 ওয়াক্ত নামাজের পরের জিকির সমূহ, 5 ওয়াক্ত নামাজের পরের তাসবিহ সমূহ এবং 5 ওয়াক্ত নামাজের পরের কিছু সহজ আমল আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। দর্শক, যে আমলগুলি করলে আপনার জীবনের সব সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরের এই তাসবিহগুলি, এই জিকিরগুলি এবং এই আমলগুলি আমি বলবো কোরআন এবং হাদিস থেকে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আল্লাহ তাআলা মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। পরকালে আল্লাহ তাআলা মানুষের নিকট থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন। নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার জিকির আজকারের প্রতি মনোযোগী হতে দিক নির্দেশনা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পর গুরুত্বপূর্ণ জিকির, দোয়া ও কিছু আমল আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। তাই প্রথমে আলোচনা করব ফজরের নামাজের পরের কিছু তাসবিহ এবং আমল নিয়ে। দর্শক, ফজরের নামাজের পরের প্রথম আমলটি হল নম্বর 1। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর ওই অবস্থায় বসিয়া আল্লাহর ধ্যানে মগ্ন থেকে কাহারো সহিত কথা না বলে নিম্নের এই দোয়াটি 10 বার পাঠ করবে, তাহার আমল নামায় 10টি নেকি হইবে, 10টি গুনাহ মাফ করা হবে এবং বেহেশতের মধ্যে 10টি দরজা বৃদ্ধি পাবে এবং সারাদিন শয়তান থেকে এবং খারাপ কাজ থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। দর্শক, সে দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, আমলটি আমি আবার বলে দিচ্ছি। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর ওই অবস্থায় বসিয়া আল্লাহর ধ্যানে মগ্ন থেকে কাহারো সহিত কোনো কথাবার্তা না বলে এই দোয়াটি 10 বার পাঠ করবে, তাহার আমল নামায় 10টি নেকি হইবে, 10টি গুনাহ মাফ করা হবে এবং বেহেশতের মধ্যে 10টি দরজা বৃদ্ধি পাবে এবং সারাদিন শয়তান থেকে এবং খারাপ কাজ থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, ফজরের নামাজের পরের দ্বিতীয় নম্বর আমলটি হল, যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর ধ্যানে লিপ্ত থেকে এবং সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাত নফল নামাজ পড়ে, সে ব্যক্তি এইরকম সওয়াব পাবে যেমন হজ ও উমরা হজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ। দর্শক, ফজরের নামাজের পরের 3 নম্বর আমলটি হল রুজি বৃদ্ধির আমল। আর তা হল, রুজি বৃদ্ধির জন্য প্রত্যেক ফজরের নামাজের পর ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 308 বার পড়তে হবে। যে ব্যক্তি ফজরের নামাজের পর রিজিক বৃদ্ধির জন্য ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু 308 বার পড়বে, তাহার রিজিক বৃদ্ধি পাবে। দর্শক, ফজরের নামাজ পড়ার পরে 4র্থ নম্বর আমলটি হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার এবং আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়বে, তাহার আমল নামায় অনেক অনেক নেকি লেখা হবে। দর্শক, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, তাই সবাই করার চেষ্টা করবেন। দর্শক, এখন আমি আলোচনা করব জোহরের নামাজের পরের কিছু আমল নিয়ে। জোহরের নামাজের পরের প্রথম আমলটি হল নম্বর 1। জোহরের নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লাম। দর্শক, এই দুরূদটি 100 বার পড়িলে নম্বর 1, উক্ত ব্যক্তি দেনাদার হইবে না, যদিও হয় তবে অল্প দিনে পরিশোধ করিতে পারিবে। নম্বর 2, হালাল রুজি দ্বারা তার রিজিক বরকত হইবে। নম্বর 3, সাধারণ বিপদ মুসিবত হইতে আল্লাহ তাহাকে নিরাপদ রাখিবেন। নম্বর 4, রাত দিন তাহার দ্বারা কোনো গুনাহের কাজ হইবে না। দর্শক, জোহরের নামাজের পরের এই আমলটি আমি আবার বলে দিচ্ছি। জোহরের নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লাম, এই ছোট্ট দুরূদ শরীফটি জোহরের নামাজের পর 100 বার পড়িলে নম্বর 1, উক্ত ব্যক্তি দেনাদার হইবে না, যদিও হয় তবে অল্প দিনে পরিশোধ করিতে পারিবে। নম্বর 2, হালাল রুজি দ্বারা তার রিজিক বরকত হইবে। নম্বর 3, সাধারণ বিপদ মুসিবত হইতে আল্লাহ তাআলা তাহাকে নিরাপদ রাখিবেন। নম্বর 4,
রাত দিন তাহার দ্বারা কোনো গুনাহের কাজ হইবে না। সুবহানাল্লাহ। দর্শক, এখন আমি আলোচনা করব মাগরিবের নামাজের আমল নিয়ে। মাগরিবের নামাজের পরের আমল হলো নম্বর 1, মাগরিবের নামাজের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলে নম্বর 1, দুনিয়ার কোনো প্রয়োজনীয় কাজে অপারগ হইবে না। নম্বর 2, দৈনিক 5 বার আল্লাহ পাক রহমতের দৃষ্টি করিবেন। নম্বর 3, কিয়ামতের দিন বিপদকালে আল্লাহ তাআলা তাহার প্রতি রাজি থাকিবেন। নম্বর 4, কবরের আযাব হইতে নিরাপদে থাকিবেন। নম্বর 5, মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান হইবে। দর্শক, মাগরিবের নামাজের পরের এই আমলটি সম্পর্কে আবারও ভালো করে জানুন। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, সে ব্যক্তি 5 দিক থেকে লাভবান হইবে। সেগুলো হলো নম্বর 1, দুনিয়ার কোনো প্রয়োজনীয় কাজে অপারগ হইবে না। নম্বর 2, দৈনিক 5 বার আল্লাহ পাক রহমতের দৃষ্টি করিবেন। নম্বর 3, কিয়ামতের দিন বিপদকালে আল্লাহ তাআলা তাহার প্রতি রাজি থাকিবেন। নম্বর 4, কবরের আযাব হইতে নিরাপদে থাকিবেন। নম্বর 5, মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান হইবে। দর্শক, এখন আমি আলোচনা করব এশার নামাজের পরের আমল। যে ব্যক্তি এশার নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটি পড়বে, সে ব্যক্তিও 5 দিক থেকে লাভবান হবে। নম্বর 1, 70 জন নবীর সওয়াব তাহার আমলনামায় লেখা হইবে। নম্বর 2, বেহেশতে তাহাকে স্বর্ণের 70টি মহল দেওয়া হইবে। নম্বর 3, নবীজির উম্মতের মধ্যে 70,000 পাপীকে সুপারিশ করিবে। নম্বর 4, কিয়ামতে নবীজির সুপারিশ পাইবে। নম্বর 5, আল্লাহর দিদার লাভ হইবে। সুবহানাল্লাহ। দর্শক, এশার নামাজের পরের এই আমলটি সম্পর্কে আরো ভালো করে শুনুন। যে ব্যক্তি এশার নামাজের পর 100 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই তাসবিহগুলি পাঠ করিবে, সে ব্যক্তি 5 দিক থেকে লাভবান হবে। নম্বর 1, 70 জন নবীর সওয়াব তাহার আমলনামায় লেখা হইবে। নম্বর 2, বেহেশতে তাহাকে স্বর্ণের 70টি মহল দেওয়া হইবে। নম্বর 3, নবীজির উম্মতের মধ্যে 70,000 পাপীকে সুপারিশ করিবে। নম্বর 4, কিয়ামতের দিন নবীজির সুপারিশ পাইবে। নম্বর 5, আল্লাহর দিদার লাভ হইবে। সুবহানাল্লাহ। দর্শক, তো বাকি থেকে গেল আসরের নামাজের পরের আমল। আসরের নামাজের পরে আপনি যে কোনো আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন। কোনো নফল নামাজ আদায় করা ব্যতীত যে কোনো তাসবিহ তাহলিল এবং যে কোনো আমল করে আপনি আল্লাহর কাছে যে বিষয়ে দোয়া করবেন, আল্লাহ আপনার সে দোয়া কবুল করে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ মাগরিবের আজানের আগ পর্যন্ত সময় হলো খুব গুরুত্বপূর্ণ একটি সময়। এই আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়টি হলো দোয়া কবুলের একটি সময়। যে ব্যক্তি আসরের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত সময়ের মধ্যে কোনো আমল করে, কোনো তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেবেন। দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি আমল, তাই আপনারা এই আমলগুলো অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।